চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নবীন প্রবীণ অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের আড্ডায় মুখর থাকে এ উৎসব। জানা যায়, আসন্ন কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের প্রধান হচ্ছেন অস্কার জয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনশ। Female artists will pass on this prestigious torch of the presidency of the jury. কানের ইতিহাসে দ্বিতীয়বার কোনো নারী জুরি প্রধানের দায়িত্ব পালন করবেন। এর আগে বারবি খ্যাত পরিচালক গ্রেটা গারুবিক প্রথম নারী হিসেবে জুরির সভাপতি আসনে বসেন। She's one of the few to have achieved the triple, awarded at Cannes. গত বছর সম্মানজনক স্বর্ণপাম পান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তার হাতে এই সম্মাননা তুলে দেন অভিনেত্রী জুলিয়েট বিনশ। এর এক বছর পরেই বিচারক হওয়ার খবর যেন স্বপ্নের মতো অভিনেত্রীর কাছে। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে সমাজ মাধ্যমে জানান, জুরি হয়ে অন্য সদস্যদের সঙ্গে এগিয়ে যেতে চাই, ভাগাভাগি করতে চাই জীবনের অভিজ্ঞতা। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, 1985 সালে নিজের ক্যারিয়ার নিয়ে এক ধরনের উদ্দীপনা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছেন তিনি। 40 বছর আগের সেই সময় প্রথম তরুণ অভিনেত্রী হিসেবে কান উৎসবে পা রাখেন বিনশ। 1983 সালে লিবার্টি বেল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিনশ। 2 বছর পরই সুযোগ পেয়ে যান প্রধান চরিত্রে অভিনয়ে। নাম লেখান রদেভু সিনেমায়। এটি কান উৎসবের স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। সেই সুবাদে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ পান বিনশ। সেই প্রথম কানের লাল গালিচায় হাঁটা, পরে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি তাকে। 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বিনশ 70টির মতো সিনেমা অভিনয় করেছেন। অস্কারে মনোনয়ন পেয়েছেন 2 বার। দ্য ইংলিশ পেশেন্ট সিনেমাটি তাকে পার্শ্ব চরিত্র অস্কার পুরস্কার এনে দেয়। এছাড়া সিনেমাটির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসব ও বাফটা থেকে সেরা অভিনেত্রী পুরস্কার পান। সার্টিফাইড কপি সিনেমার জন্য জিতেছিলেন কান উৎসব থেকে সেরা অভিনেত্রী পুরস্কার। সম্প্রতি ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন বিনশ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মাইকেল হ্যানাকে, ডেভিড ক্রেনেনবার্গ সহ অনেক বিখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করেছেন। জানা যায়, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে 13 মে। এপ্রিলের মাঝামাঝি সময়ে জানা যাবে বিভিন্ন শাখার নির্বাচিত সিনেমার তালিকা। সঞ্জিত আক্তার, দেশ টিভি।